আজ আপনাদের এমন একজনের গল্প শোনাবো যিনি হজ করতে গিয়ে পুরো বিশ্বের স্বর্ণের দাম একেবারে কমিয়ে দিয়েছিলেন। তার নাম মানসা মুসা। তিনি বিশ্ব ইতিহাসের সেরা 5 ধনী ব্যক্তিদের একজন। 700 বছর আগে 1324 সালে মানসা মুসার মক্কা যাত্রা কিভাবে বিশ্ব অর্থনীতিকে পুনর্গঠন করেছিল সেই অবিশ্বাস্য গল্প শোনানোর আগে জেনে নেওয়া যাক এই রাজার সম্পর্কে। চতুর্দশ শতাব্দীতে আফ্রিকার মালির সম্রাট ছিলেন মানসা মুসা, যিনি ছিলেন ইসলাম ধর্মের অনুসারী। মালি ছিল সমৃদ্ধশালী সাম্রাজ্য এবং স্বর্ণের খনিতে পরিপূর্ণ। সে সময় পুরো বিশ্বে মোট স্বর্ণের অর্ধেকই ছিল মালিতে, আর এই স্বর্ণের কারণেই মানসা মুসা ছিলেন বিপুল ধন সম্পদের মালিক। তবে এই রাজা ছিলেন দিলদরিয়া এবং হাতখোলা একজন রাজা। প্রচুর খরচ করতেন এবং দান খয়রাত করতেন। 1312 থেকে 1337 পর্যন্ত তার শাসনামলে সাংস্কৃতিক উত্থানও ঘটেছিল। 1324 সালে মানসা মুসা মক্কায় হজ যাত্রা শুরু করেন। তিনি কিন্তু একা ভ্রমণ করেননি, 60,000 সঙ্গী নিয়ে যাত্রা করেছিলেন মক্কার উদ্দেশ্যে। তার এই কাফেলা ছিল কয়েক মাইল লম্বা। এদের মধ্যে অর্ধেকই ছিলেন সৈনিক ও দাস। তিনি সঙ্গে নিয়েছিলেন বিপুল পরিমাণ সোনা। কয়েকশো উটকে ব্যবহার করা হয়েছিল শুধু তার স্বর্ণ বহনের জন্য। এই কাফেলাকে দেখতে হাজারো মানুষ জড়ো হয়ে যেত। মালি থেকে মানসা মুসা যখন মিশরের কায়রোতে পৌঁছান, তখন তার দানশীলতা কিংবদন্তি হয়ে ওঠে। তিনি সবার মাঝে সোনা বিতরণ শুরু করেন। সে সময় কায়রো ছিল উন্নত মানের বিভিন্ন পণ্যের জন্য বিখ্যাত। মানসা মুসা স্বর্ণমুদ্রা দিয়ে পণ্য কিনতে শুরু করেন। পণ্যের দামের চেয়েও অনেক বেশি গুণে তিনি সেগুলো কিনে নেন। এছাড়া দরিদ্রের মাঝেও স্বর্ণ বিতরণ চালিয়ে যান। তিনি মসজিদ নির্মাণের জন্য অনেক স্বর্ণ দান করেন বিভিন্ন শহরে। এভাবে তিনি মক্কা পর্যন্ত যাত্রাপথে স্বর্ণ বিলিয়ে যেতে থাকেন। তার যাত্রাপথের কাহিনী এতটাই ছড়িয়ে পড়ে যে হজ শেষে মানসা মুসার ফিরতি পথের দিকে চেয়ে অপেক্ষা করতে থাকেন বিভিন্ন দেশের মানুষজন। তিনি কাউকে নিরাশ করেননি। হজ শেষে মালিতে ফিরে আসার পথেও স্বর্ণমুদ্রা বিলিয়েছেন। কায়রোতে, মধ্যপ্রাচ্যে এবং ইউরোপের অন্যান্য অংশে সোনার এমন অবাধ আগমনের ফলে এর দাম ব্যাপকভাবে কমে যায়। হঠাৎ করে প্রচুর পরিমাণে মূল্যবান ধাতুর আগমনে মুদ্রাস্ফীতি ঘটে। মানসা মুসার এই দান পুরো বিশ্বের অর্থনীতিকে ব্যাপকভাবে নাড়া দেয়। বিশেষ করে ধনীরা একচেটিয়া নিজেদের ব্যবসা নিয়ে আধিপত্য দেখাতে পারেননি দীর্ঘদিন। মানসা মুসার হজ যাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে একজন ব্যক্তির সম্পদ এবং দানশীলতা সমগ্র বিশ্বকে প্রভাবিত করতে পারে।